দেশের সিটি কর্পোরেশনগুলো প্রতি বছরে কোটি কোটি টাকা খরচ করে মশা মারার কাজে, তারপরও অভিযোগ মশা মরছে না। কারণ হিসেবে ওষুধের মান নিয়ে ওঠে নানা প্রশ্ন। সম্প্রতি একদল গবেষক দাবি করেছেন দেশীয় কিছু উদ্ভিদের নির্যাস ব্যবহার করে মশার লার্ভা মারা সম্ভব। স্বল্প খরচে শতভাগ কার্যকর এই পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন সরকারের সক্রিয় উদ্যোগ। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের প্রায় প্রতিটি শহরে নাগরিক সমস্যার একটি হলো মশার উৎপাত। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মশাবাহিত নানা রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগে হয় মানুষের মৃত্যু। এই পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনগুলোর রুটিন কাজের একটি হলো মশা নিধনে নানা প্রকার ঔষধ ছিটানো। গত বছর ডেঙ্গুতে প্রচুর লোক মারা গিয়েছে। এবার এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হচ্ছে। ডেঙ্গুর যেখানে আধিক্য থাকবে সেখানে আমরা কিন্তু মশার ওষুধটা বেশি প্রয়োগ করবো, সেটা আর বাট কিউলেক্স মশা যেটা আমাদেরকে মশা কামড়ায়, বাট ওতে তেমন ক্ষতি হয় না, বাট মানুষ বিরক্ত হয়। বাট আমাদের দরকার হচ্ছে এখন জনগণকে ডেঙ্গু থেকে রক্ষা করা। মশা মারতে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা খরচ করেও উল্লেখযোগ্য সুফল মিলে না। প্রশ্ন ওঠে ওষুধের কার্যকারিতা নিয়ে। ফলে অভিযোগের শেষ নেই মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসীর। নালা নর্দমা ভরার কারণে এবং ময়লা আবর্জনা থাকার কারণে মশার প্রাদুর্ভাব বেশি হচ্ছে। পড়ালেখা তো আমি পড়তেই পারতেছি না, কারণ দুইটা তিনটা লাইট জ্বালাই রাখি যাতে মশা না কামড়াই। মশারির ভিতর ঢুকে পড়ি। মশার ওষুধ ছিটা শুনছি, বাট চোখে দেখি না কখনো। মশার লার্ভা নিধনে কার্যকর উপায় খুঁজছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের মতে মশা মারার কাজে ব্যবহার করা প্রচলিত ঔষধ জীববৈচিত্র্য সহ মানবদেহের জন্য ক্ষতিকর। এর বিকল্প দেশীয় কিছু উদ্ভিদের নির্যাস কার্যকর প্রমাণিত হয়েছে উল্লেখ করে উদ্যোগটি সুফল পেতে সরকারকে এগিয়ে আসার আহ্বান এই গবেষকের। কোনো একটা সংস্থা বা সরকার বা সিটি কর্পোরেশন থেকে উৎসাহ পাই বা ফান্ড যদি ব্যবস্থা করে দেন ওনারা, তাহলে আমরা আশাবাদী যে আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই কম্পাউন্ডগুলোকে আইসোলেট করে আইডেন্টিফাই করতে পারবো এবং সেক্ষেত্রে সবাই, আমাদের দেশের সবাই, জনগণ সহ শুধু লাভবান হবে না, বিশ্ব আমরা এটি নিয়ে আরও বড় ভূমিকা রাখতে পারবো। দেশীয় 19 প্রজাতির উদ্ভিদের নির্যাস মশার লার্ভা নিধনে ব্যবহার করা যেতে পারে। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম।